হ্যালো এভরিওয়ান, স্বাগতম আবারও সিএসএস বাংলা টিউটোরিয়াল সিরিজে। সো এই ভিডিওতে আমরা দেখব সিএসএস এর যে ধরো বর্ডার রয়েছে সেই বর্ডার সম্পর্কে বিস্তারিত দেখব। তো আজকের এই ভিডিওতে আমি একটু অন্যরকমভাবে তোমাদেরকে শিখানোর চেষ্টা করতেছি। আমি একটু অন্যরকম একটু ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমেই তোমাদেরকে শিখাচ্ছি। ধরো আমি এইখানে একটা আ লেকচার মডিউল তৈরি করেছি তোমাদের জন্য, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। তো ১ম এই আমরা দেখি এখানে সিএসএস বর্ডার, যেহেতু বর্ডারে আমরা এটা নিয়ে পড়বো, তো ইন্ট্রোডাকশন এ যাই। এখানে দেখো এই কোর্সে আমরা কি, কি শিখবো? দেখা যাচ্ছে বর্ডার স্টাইল, বর্ডার উইডথ, বর্ডার কালার এবং বর্ডার রেডিয়াস এইসব দেখবো এবং কিভাবে শর্টে বর্ডার লিখা যায় ওইটাও দেখবো। আচ্ছা। ১ম এ চলো সিএসএস এর বর্ডার। সিএসএস এর বর্ডার হচ্ছে গিয়ে ধরো HTML যে একটা এলিমেন্ট থাকে ওই এলিমেন্টের চারপাশে একটি বর্ডার নেয়। এই যে এটা হচ্ছে গিয়ে তোমার একটা এক্সাম্পল। এইখানে দেখো এখানে একটা টেক্সট আছে, এর বাইরে এখানে দেখো একটা বর্ডার দিয়ে দেওয়া হয়েছে। তো বর্ডার আবার বিভিন্ন ধরনের স্টাইলের হয়ে থাকে। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে সলিড, তারপরে ড্যাশ আছে, ডট আছে, ডবল আছে। তারপরে রিগড এগুলা ইত্যাদি আছে। তো চলো আমরা ১ম এ দেখে নেই আমরা বর্ডার স্টাইল, হ্যাঁ? বর্ডার স্টাইল কিভাবে দিতে হয়? তোমার হচ্ছে CSS এর যে সিলেক্টর রয়েছে, হয়তো তুমি ক্লাস নিতে পারো কিংবা কোনো ট্যাগ নিতে পারো অথবা তুমি কোনো আইডি নিতে পারো। যেভাবেই নাও তুমি এইখানে নিতে পারবে। বর্ডার স্টাইল দিয়ে তারপরে স্টাইলের ভ্যালু। স্টাইলের ভ্যালু কি? স্টাইলের ভ্যালু তো এর আগেরটা তো দেখলাম যে সলিড, ড্যাশ, ডটেড, ডবল ইত্যাদি এখানে অনেক আছে। নানও তুমি সিলেক্ট করতে পারো। তো এইখানে দেখো, এইখানে একটা এক্সাম্পল আছে দেখো। যে বর্ডারে আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এটা নিলাম। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি এই যে সলিড আমি শুধু বর্ডার স্টাইল দিয়ে দিলাম। চলো আমরা এইখানে এই লেখাগুলো আমি একটু স্টাইল করে তোমাদেরকে দেখাই। তো ১ম এই তার জন্য আমরা আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড আছে সেইখানে আমরা যাই। এইখানে হচ্ছে বর্ডার স্টাইল নামে যে অ্যাপটি রয়েছে এইখানে দেখো। তো ১ম এ আমরা দেখি বর্ডার স্টাইল যে HTML ফাইলটি রয়েছে, সেইখানে কিভাবে রয়ে গেছে। এই যে দেখো এইখানে কিন্তু এই যে এই একটা ডিভ নিয়েছি হয়তো ডিভের মধ্যে এবং ক্লাস নিয়েছে সলিড। তো আমরা পুরো ডিভটার মধ্যেই আমরা একটা কিন্তু বর্ডার দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে বর্ডার স্টাইল আমরা নিয়ে নিলাম। এইখানে বর্ডার স্টাইল। তো এইখানে আমরা সরি বর্ডার স্টাইল ১ম এরটা কি? ১ম এ হচ্ছে সলিড। এখানে দেখতে পাচ্ছ এখানে ১ম এ বর্ডার টাইপ হচ্ছে সলিড। তো আমরা এখানে আমি একটি সলিড দিয়ে দেই। সলিড টাইপটি দিয়ে আমি যদি সেভ করি দেখো এখানে কিন্তু এই যে এটার মধ্যে এটার বাইরে কিন্তু একটি বর্ডার আমরা দেখতে পাচ্ছি। তো একই রকমভাবে আমরা তারপরের গুলাতেও আমরা বর্ডার স্টাইল এপ্লাই করি। তো পরেরটাতে কি আছে? ড্যাশ। তো আমরা এখানে চাইলে এখানে ড্যাশ নিতে পারি। ড্যাশ, তারপরে কি ডট, ডটেড, তারপরে কি ডাবল। জি দেখো ডাবল। তো আমরা যদি এখানে সেভ করি দেখো, এখন কিন্তু এই যে দেখছো ৪ টার মধ্যেই কিন্তু আমাদের যে বর্ডার সেটি চলে আসছে এবং বর্ডারের স্টাইল কিন্তু চলে আসছে। ১ম এরটা দেখো সলিড একদম পুরোপুরি বর্ডার, পরেরটা ড্যাশ, ড্যাশ, ড্যাশ দিয়ে বর্ডার, তারপরেরটা ডট, ডট, ডটেড বর্ডার আর এটা হচ্ছে ডাবল বর্ডার। তো বর্ডার নিয়ে আমরা এটা দেখলাম। তোমরা এটা নিয়ে আরো প্র্যাকটিস করবে। তোমরা একটি প্যারাগ্রাফ তৈরি করবে। প্যারাগ্রাফ তোমরা একটির মধ্যে তোমরা সলিড বর্ডার দিবে, আরেকটির মধ্যে তোমরা ড্যাশ দিবে, আরেকটির মধ্যে ডটেড এভাবে দিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। স্টাইল প্রপার্টি হচ্ছে গিয়ে only change the border appearance. You can combine it border width and border color. আচ্ছা। বর্ডার স্টাইলটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে শুধু কিরকম দেখতে ওইটা। আমরা কিন্তু বর্ডারের উইডথ এবং বর্ডারের কালার দিয়ে এটাকে আমরা বর্ডারকে আরো চেঞ্জ করতে পারি। তো তারপরে চলো আমরা বর্ডার উইডথ যেটা আছে উইডথ দেখি। বর্ডার উইডথ হচ্ছে গিয়ে তোমার বর্ডারটা কতটুক মোটা হবে সেটা বোঝায়। তো এইখানে আমরা কিন্তু থিন, মিডিয়াম, থিক দিয়েও কিন্তু সাইজ দেখাতে পারি। আবার আমরা পিক্সেল ব্যবহার করতে পারি। 1 পিক্সেল, 3 পিক্সেল, 10 পিক্সেল ইত্যাদি ব্যবহার করা যায়। দেখো এইখানে যে দেখতে পাচ্ছ যে এটা এখানে হচ্ছে বর্ডার যে সলিড কালার, তারপরে হচ্ছে এটা 5 পিক্সেল এবং এইখানে হচ্ছে রয়্যাল ব্লু ব্যবহার করা হয়েছে। আচ্ছা কালার নিয়ে আমরা এখনো দেখিনি। এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব।
তো চলো আমরা এইগুলাকে আমরা একটু বর্ডার গুলোকে ওয়ান উইথ এগুলা দিয়ে একটু দেখি তো কিরকম হয়। তবে একটা জিনিস আমাদেরকে বলে রাখতে হবে, আমি যদি শুধু এইখানে বর্ডার উইথ দেই, ধরো আমি বর্ডার উইথ 1 পিক্সেল দিলাম। বর্ডার উইথ আমি 1 পিক্সেল দিলাম। 1 পিক্সেল দিয়ে আমি যদি সেভ দেই, দেখবে এইখানে কিন্তু আমার কোনো বর্ডার আসে নাই। তার কারণ হচ্ছে গিয়ে বর্ডার স্টাইল হচ্ছে ম্যান্ডেটরি। তোমাকে সবসময় বর্ডার টাইপটা কিন্তু এখানে দিয়ে রাখতে হবে যে বর্ডার টাইপ তোমাকে এইখানে দিতেই হবে। যদি বর্ডার টাইপ না দাও তাইলে কিন্তু এইখানে তোমার যে ধরো যে বর্ডার এটা কিন্তু শো করবে না। ধরো আমি এখানে এখন বর্ডার টাইপ দিয়ে দেখো করি দেখো এখানে কিন্তু একটি বর্ডার চলে আসছে। তো আমি এটা একটু তাড়াতাড়ির জন্য একটু কপি করে নিই। প্রত্যেকটাতেই আমি কপি করে নিলাম। হ্যাঁ, এখানে আমি সবগুলোতে কপি করে বসিয়ে নিলাম। তারপরে একটাতে কি 3 পিক্সেল। আমি এখানে 3 পিক্সেল নিলাম একটাতে 3 পিক্সেল, তারপরে 6 পিক্সেল, 6 পিক্সেল, তারপর হচ্ছে 10 পিক্সেল। আচ্ছা এখন সেভ করি। দেখো এখানে কিন্তু যে বর্ডারের যে থিকনেস অর্থাৎ বর্ডারের উইডথ এটাকে বর্ডারের উইডথ বলা হয়। বর্ডারটা কতটুকু মোটা হবে সেটা আমরা কিন্তু এভাবে বর্ডার উইডথ দিয়ে আমরা ডিফাইন করতে পারি। হ্যাঁ? তো এখন চলো আমরা আবার কোথায় যাবো? এখন আমরা নেক্সট ক্লাসে যাই। নেক্সট যে লেসনটা সেটা হচ্ছে গিয়ে সিএসএস বর্ডার কালার। তো সিএসএস বর্ডার কালার কি? বর্ডার কালার কিন্তু আমরা আগে কালার যে ট্যাগ দেখছিলাম হেক্সাডেসিমেল ভ্যালু অথবা কালার নেম দিয়েও দিতে পারি। কালার নেম, আরজিবি ভ্যালু বা এম এইচএসএল ভ্যালু দিয়েও কিন্তু দিতে পারি। তো একটি কমন সিনট্যাক্স আমরা দেখে নিই। ১ম এ আমরা সিলেক্টর নিবো। তারপরে আমাদেরকে অবশ্যই বর্ডার স্টাইল নিতে হবে, বর্ডার উইডথ ও নিতে হবে। অ্যা না বর্ডার উইথ না নিলেও সমস্যা নাই। কিন্তু আমাদের স্টাইল কিন্তু ম্যান্ডেটরি। স্টাইল আমরা না নিলে আমাদের কিন্তু বর্ডার শো করবে না। আচ্ছা তারপরে উইথ নিলাম, তারপরে বর্ডার, কালার। এই ৩ টা কিন্তু আমাদের এখানে লাগে। তো তারপরে আমরা কালার নেম নিব মেথড। কিভাবে আমরা করব মেথড? আমরা এখানে কালার নেম নিতে পারি অথবা এইচসিএক্স কোড নিতে পারি, হেক্সাডেসিমেল কোড, আরজিবি ভ্যালু দিয়ে দিতে পারি। এইচএসএল দিয়েও আমরা কিন্তু কালার ডিফাইন করতে পারি। তো আমরা কিন্তু এইখানে নেম দিয়েই হয়তো আমরা করি। এই যে এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, এখানে স্টাইল সলিড, হ্যাঁ? তারপরে এটার উইডথ হচ্ছে ৪ পিক্সেল আর এখানে কিন্তু রয়াল ব্লু দেওয়া হয়েছে। তো আমরা এইখানে এইখানে একটু আমি দেখি এটা ১ম টাকে আমি দেখি সিলেক্ট করে কি হয়। দেখো ১ম টাতে কিন্তু এখানে দেখছো রেড কালার চলে আসছে। তো এইভাবে আমরা প্রত্যেকটাতেই কিন্তু আমরা কালার গুলো চেঞ্জ করে দিতে পারি। কালার গুলো চেঞ্জ করে আমরা দিয়ে দেখি। তো এইখানে প্র ১ম টা হচ্ছে গিয়ে রেড দিলাম, পরেরটা কি গ্রিন, তারপরে গ্রিন, তারপরে রয়াল ব্লু, তারপরে কি অরেঞ্জ, তারপরে কি পার্পল। পার্পল নিয়ে একে সেভ করি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একেকটার জন্য একেকটা কালার এখানে চলে আসছে। তো এটাকে আবার আমরা চাইলে কিন্তু যে ডিফারেন্ট কালার ইচ সাইড প্রত্যেকটা সাইডে আমরা কিন্তু ডিফারেন্ট কালারও দিতে পারি। এখানে দেখো প্রত্যেকটা কিন্তু লাল। যে এই সাইডের বর্ডারে এটা লাল, এটাও লাল, সব ৪ পাশেই লাল। কিন্তু আমরা চাইলে কিন্তু একেক পাশে একেক কালার দিতে পারি। সেটা কিভাবে দিতে পারি? ধরো উম এইখানে আমি বক্স নামে একটি নেই বক্স তারপরে এইখানে আমরা যে কালারটা রয়েছে, হ্যাঁ? তো বর্ডার কালার ধরো আমরা উপরে রেড নিবো। যদি আমি একটা রেড নিয়ে আমি সেভ করি দেখো পুরাটা রেড আসছে। আচ্ছা। রেড এর পরে এটা কিন্তু ক্লকওয়াইজ যাবে। আমি এখানে সেট অফ কালার এখানে কয়েকটা সেট অফ কালার দিব। দেখো এখানে টপে রেড আছে তারপরে আমরা গ্রিন নিবো। আবার একটা ইন্টারেস্টিং জিনিস আমি এখানে একটু দেখাই। যদি আমি শুধু ২ টা ভ্যালু দিয়ে আমি সেভ করি তাহলে দেখবা উপরে এবং নিচে ২ পাশে ২ টা কালার আসবে। যদি আমি ২ টা কালারের ভ্যালু নেই তাহলে কি হবে? তাহলে উপরে টপে এবং বটমে থাকবে রেড, হ্যাঁ? এবং লেফট এবং রাইট এ থাকবে গ্রিন। তো আমরা কিন্তু এরকম চাচ্ছি না। আমরা চাচ্ছি যে প্রত্যেক সাইডে চেঞ্জ করতে। তো এটা কিন্তু আমরা বোঝার সাথে তোমরা দেখতে পারো এটা। আমি যদি ২ টা ভ্যালু দেই তাহলে ১ম এরটা হচ্ছে গিয়ে টপ এবং বটম এ নিবে।
এবং পরের যে কালার ভ্যালুটা আছে সেটা হচ্ছে গিয়ে লেফট এবং রাইট এ নিবে। তো গ্রিনের পরে আমরা যদি ব্লু নেই, হ্যাঁ? আমরা কিন্তু ৩ টা দিয়েও সেভ করে আমরা কিন্তু দেখতে পারি। এক্সপেরিমেন্ট করতেই পারি। কোনো সমস্যা নেই। যদি আমরা ৩ টা দিয়ে দেই, ৩ টা দিলে হবে কি? ৩ টা দিলে ১ম এরটা হচ্ছে টপ, তারপরেরটা লেফট রাইট এবং শেষেরটা হচ্ছে গিয়ে বটম হবে। তো এগুলা কিন্তু তোমরা কিছু ধরো এক্সপেরিমেন্ট করতে পারো। আবার যদি আমি অরেঞ্জ দেই, এখন আমি যদি আরেকটা ভ্যালু দেই অরেঞ্জ দিয়ে সেভ করি দেখবে চারপাশে ৪ টা কালার কিন্তু চলে আসছে। তো এইখানে হচ্ছে গিয়ে সিরিয়ালটা কি? সিরিয়ালটা হচ্ছে গিয়ে ১ম যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে টপ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে তোমার কালারগুলো চেঞ্জ হবে। তারপরেরটা দেখো এখানে গ্রিন, তারপরেরটা ব্লু, তারপরেরটা অরেঞ্জ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে কিন্তু এগুলা চেঞ্জ হয়। তো এটা একটু সিকোয়েন্সটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা এই গেল হচ্ছে গিয়ে আমাদের কালার সম্পর্কে। তো এটাতেও তোমরা এই যে এখানে আমি কিছু প্র্যাকটিস তোমাদেরকে দিয়ে দিলাম। আমি হয়তো এই ওয়েবসাইটে আমি এখনো পাবলিশ করি নাই। আমি হয়তো খুব শীঘ্রই পাবলিশ করে ডেসক্রিপশনে আমি তোমাদের জন্য এটার লিংক দিয়ে রাখবো। তো এখানে ক্রিয়েট ফলোইং বর্ডার রেড বর্ডার, গ্রিন বর্ডার, পার্পল, অরেঞ্জ এগুলো তুমি একটু উম ট্রাই করবে এগুলা। এগুলো ট্রাই করে প্র্যাকটিস করবে। তো এরপরে হচ্ছে গিয়ে সিএসএস এর যে বর্ডার রেডিয়াস, হ্যাঁ? বর্ডারের রেডিয়াস নিয়ে আমরা একটু দেখব। বর্ডারের রেডিয়াস বলতে কি? এইখানে দেখো একটা কিন্তু বর্ডার আছে। বর্ডারটা কিন্তু একটা কার্ভ, হ্যাঁ? যে ওইটার রেডিয়াস আমরা দেখব। তো ওইটা লেখার জন্য ১ম এ আমাদের কি লাগবে? তো সিলেক্টর নিবো। তারপরে আমরা বর্ডারটা আমরা ডিফাইন করব। তোমরা হয়তো ওই যে এইখানে যে কি লেখা আছে বর্ডার 3 পিক্সেল সলিড এবং রয়্যাল ব্লু এটা হয়তো বুঝতে পারতেছো না। আচ্ছা আপাতত তোমরা এটা স্কিপ করো। এইখানে দেখো বর্ডার রেডিয়াস নামে একটা উম এলিমেন্ট আছে। তো কিছু কমন দেখো স্কোয়ারের জন্য ভ্যালু হচ্ছে 0 ডিফল্ট আমরা যদি কোনো ভ্যালু না দেই ডিফল্ট হিসাবে কিন্তু 0 থাকে। তারপরে 5 পিক্সেল হলে স্লাইটলি রাউন্ডেড হয়। 10 পিক্সেল যত বেশি যাবে আমরা কিন্তু ৫০% দিতে পারি ফর হাইট সার্কেলের জন্য। কিন্তু আমাদের কিন্তু এখানে আবার হাইট এবং উইডথ নিতে হবে সার্কেল বানানোর জন্য এবং ২ টা হাইট এবং উইডথ এর পিক্সেল কিন্তু সমান দিতে হবে। তো রিয়াল এক্সাম্পল দেখো এখানে হচ্ছে গিয়ে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল এই যে এখানে কিন্তু একটা রাউন্ডেড আসছে। তো আমরা এই এক্সাম্পল গুলো দেখি। তো এইখানে হচ্ছে ১ম এই কিন্তু আমাদেরকে বর্ডার স্টাইল সবসময় নিতে হবে। বর্ডার স্টাইল ছাড়া কিন্তু যে এটার যে বর্ডার আমরা দেখতে পারবো না। তো আমরা বর্ডার স্টাইল নিলাম হচ্ছে গিয়ে সলিড, হ্যাঁ? সলিড নিয়ে আমরা এখানে সেভ দিলাম। দেখো এখানে কিন্তু আমরা কিন্তু এইখানে বর্ডার রেডিয়াস দিতে পারি 0 সরি। এই যে দেখো বর্ডার রেডিয়াস আমরা কিন্তু এখানে 0 পিএক্স দিতে পারি। 0 পিক্সেল, 0 পিক্সেল দিলে দেখো এখানে কিন্তু স্কোয়ার থাকলো। এখন আমরা পরের গুলাতে আমরা দেখো আমরা 8 পিক্সেল নেই। এই যে এইখানে দেখো, এইখানে তো এইখানে ১ম টা তো হচ্ছে ৮ পিক্সেল, হ্যাঁ? আমরা ৮ পিক্সেল নিলাম ৮ পিক্সেল। তারপরেরটা কত? তারপরেরটা হচ্ছে কি ২০ পিক্সেল। ২০ পিক্সেল নিয়ে আমরা যদি এখানে সেভ করি, দেখো এখানে কিন্তু এগুলা চলে আসছে। তো আমরা চাইলে কিন্তু এখানে কালারও চেঞ্জ করে দিতে পারি। ধরো আমরা এখানে কালারও আমরা দিয়ে দিই। কালার কি? বর্ডার কালার। আমরা যেহেতু একটু কালার সম্পর্কে জেনেছি তো বর্ডার কালার এটাকে দিয়ে দিই একটু। দেখতে সুন্দর লাগবে বর্ডার কালার। দেখো এটার বর্ডার কালার এটা। তারপরে এটারও একটা বর্ডার কালার দিয়ে দিই। বর্ডার কালার ব্লু, হুম? দেখো এটা ব্লাক। তো এইখানে দেখো ২০ পিক্সেল যেটা এটা কিন্তু রাউন্ডেড হয়েছে বেশি। ৮ পিক্সেল এখানে রাউন্ডেড কম। হ্যাঁ, এখন ধরো আমরা একটা হচ্ছে গিয়ে সার্কেল বানাবো। একটা বৃত্ত আঁকতে চাই এখানে। বর্ডার দিয়ে আমরা কিভাবে সেই বৃত্তটা আঁকবো? তো ১ম এই আমরা ধরো এটাকে একটু নিয়ে নিই। এটাকে আমরা এখানে কপি করে এখানে নিয়ে নিই। নিয়ে এটার কালারটা ধরো আমরা রয়্যাল ব্লু দেই। রয়্যাল ব্লু ব্যবহার করলাম এবং এইখানে যে রেডিয়াস আছে সেটাকে আমাদেরকে 50% ব্যবহার করতে হবে। এটা দিয়ে আমরা সেভ করে দেখি কি দেখায়। দেখো এখানে কিন্তু যে কিরকম একটা জানি দেখাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে সার্কেল করতে হলে আমাদেরকে হাইট এবং উইডথ আমাদেরকে এড করতে হবে এটার মধ্যে। আমরা এখানে হাইট নিয়ে নিলাম এবং উইডথ নিয়ে নিলাম। তো আমরা এটাকে কত পিক্সেল দিব? ধরো আমরা এটা যদি ১০০ পিক্সেল দেই হাইট না সরি উইডথ তাহলে আমাদেরকে হাইটেও ১০০ পিক্সেল দিতে হবে। যদি দেই তাহলেই কিন্তু একটা সার্কেল তৈরি হয়ে যাবে।
দেখো এখানে এই যে দেখো এখানে কিন্তু একটা সার্কেল তৈরি হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা বৃত্ত করতে আবার আমি যদি এইখানে ধরো উইথ এর একটু বেশি দিয়ে দেই তাহলে কিন্তু বৃত্ত হবে না। একটু দেখো একটু ডিম্বাকৃতির আকৃতি হয়েছে। যদি আমরা ধরো এরকম চাই তাহলে এরকম করতে পারি। আবার আমরা যদি এটাকে ধরো সমান, সমান দিয়ে দেই দেখো আবার কিন্তু এটা বৃত্তটা আরেকটু বড় হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমরা বৃত্ত তৈরি করতে পারি। এবার চলো প্রত্যেক কর্নারের ডিফারেন্স যে রেডিয়াস সেটা আমরা দেখি। সেটা দেখার জন্য ধরো আমি এটাই কপি করে নিলাম। এটা পুরোটা না সরি। আমি এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে আমি রাখলাম। তো এইখানে ধরো আমি যে ভ্যালুটা আছে ১ম এ ধরো 10 পিক্সেল দিলাম। 10 পিক্সেল দিয়ে আমি সেভ করি। 10 পিক্সেল দিয়ে সেভ করলে দেখো এখানে পুরোটার মধ্যে কিন্তু 10 পিক্সেল নিছে। ওই যে আমরা যে কালারটা যেভাবে করছিলাম এখন আমি তারপরেরটা নিব 20 পিক্সেল। 20 পিক্সেল। 20 পিক্সেল দিয়ে যদি আমি সেভ করে নিই, দেখো এখানে কি হয়েছে? তো এইখানে দেখো এই কোণা আর এই কোণা, এই কোণার আর এই কোণার রেডিয়াস কিন্তু সেম। আবার এই কোণার রেডিয়াস কিন্তু ভিন্ন। তো এইভাবেই যেমন টপ, বটম আমরা যেমন নিয়েছিলাম এই ঘড়ির কাঁটার দিকে যেভাবে হচ্ছে গিয়ে কালার গুলো ডিফাইন করছিলাম, সেখানে এই ক্ষেত্রেও কিন্তু একই ঘড়ির কাঁটার দিকে। তো আমরা যদি এখন সেভ করি, দেখো ১ম এরটা হচ্ছে গিয়ে 10 পিক্সেল, তারপরটা 20 পিক্সেল, তারপরটা 30 পিক্সেল, তারপরটা হচ্ছে 40 পিক্সেল। এটা হচ্ছে গিয়ে ১ম থেকে টপ লেফট, হ্যাঁ? টপ লেফট অর্থাৎ ঘড়ির কাঁটার দিকেই কিন্তু এটা হয়। তো এই ক্ষেত্রে আমরা রেডিয়াস সম্পর্কে এখানে দিয়ে নিলাম। এখন রেডিয়াসের এখানে কিছু টাস্ক তোমাদের প্র্যাকটিস টাস্ক রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। নিজে প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে এইখানে আমরা কিছু শর্ট হ্যান্ড কিছু দেখে নেব। অর্থাৎ ধরো আমরা হচ্ছে গিয়ে একটি বক্স বানাতে চাই। ধরো এখানে বক্সের উইডথ, হ্যাঁ? বক্সের স্টাইল, তারপরে বক্সের কালার। এই ৩ টা কিন্তু আলাদা লিখতে হয়। তো আমরা এটা না করে আমরা কিন্তু এটা একসাথেই লিখতে পারি। ধরো বর্ডার দিয়ে আমরা ১ম এ আমরা নিব ৩ পিক্সেল, তারপর হচ্ছে গিয়ে বর্ডারের স্টাইল কি? সলিড এবং পরের কালার রয়্যাল ব্লু। এই ৩ টা ভ্যালু আমরা দিয়ে দিলেই কিন্তু আমাদের কিন্তু যে কাঙ্ক্ষিত যে বর্ডারটি ওইটা কিন্তু আমরা দেখতে পারবো। ধরো আমরা এখানে লাইভ কিছু এক্সাম্পল দেখি। এখানে দেখো, হ্যাঁ, বর্ডার নিয়ে ১ম এ 2 পিক্সেল আমরা কিন্তু যদি শুধু বর্ডার 2 পিক্সেল দিয়ে সেভ করি, দেখো আমাদের কিন্তু এইখানে কিছুই দেখা যাচ্ছে না। কারণ আমরা কিন্তু এইখানে এখনো কিন্তু স্টাইল এড করিনি। সবসময় কিন্তু স্টাইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টাইল ছাড়া কিন্তু তোমাদেরকে কোন সময় বর্ডার দেখাবে না। তো আমি যদি এখানে এই ২ টা ভ্যালু দেই তারপরেও কিন্তু আমাদের যে উম বর্ডারটি এটি কিন্তু দেখাবে। শুধু কালার কিন্তু দেখা যাবে না। তো এইখানে রয়্যাল ব্লু আছে, আমরা রয়্যাল ব্লু নেই। দেখো এখানে কিন্তু এখন আমাদের একদম পুরো কমপ্লিট যে ইয়াম কি বলে? যে বর্ডারটি এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা চাইলে কিন্তু এখানে বর্ডার ড্যাশ নিতেও পারি। ১ লাইনে, এখানে কিন্তু ৩ লাইনের পরিবর্তে এখন ১ লাইনেই আমরা এই সবগুলো করে ফেলতে পারতেছি এই শর্টকাটের মাধ্যমে। এতে করে আমাদের কিন্তু অ সময় এবং কোডের পরিমাণ দুটোই কমে। তো আমরা এখন সেভ করি দেখো। এখানে দেখো এখন। দেখো ডবল, তারপরে এই যে ডটেড এগুলো কিন্তু এখানে আমি কিন্তু এইগুলো এখানে এক লাইনে কিন্তু এগুলো সবগুলো লিখেছি। তার মানে কি ১ম এ আমাদেরকে লিখতে হবে হচ্ছে গিয়ে যে উইডথ, হ্যাঁ? বর্ডারের উইডথ, তারপরে হচ্ছে বর্ডার টাইপ, তারপরে হচ্ছে বর্ডার কালার। সেটা আমরা বর্ডার ট্যাগের মধ্যে আমরা নিয়ে নিতে পারি। আবার যদি তুমি রেডিয়াস দিতে চাও, তুমি কিন্তু এইখানে বর্ডার রেডিয়াস লিখলে বর্ডার রেডিয়াস নিয়ে তুমি কিন্তু এইখানে ধরো হ্যাঁ, দিতে পারো। হ্যাঁ? এটা কিন্তু তাহলে শো করবে এখানে। এভাবে তুমি এখানে শো করতে পারো। তো বর্ডার সম্পর্কে হচ্ছে গিয়ে আমাদের ক্লাস বিস্তারিত। আমার মনে হয় না তোমাদের বর্ডার নিয়ে কোনো সমস্যা থাকার কথা। তোমাদেরকে কিছু মিনি চ্যালেঞ্জ এইখানে দিলাম। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে তোমাদের জন্য এই যে চ্যালেঞ্জ আমি এটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দিব। তোমরা এই চ্যালেঞ্জটা তুমি করার চেষ্টা করবে। আশা করি তোমরা সবাই বর্ডার সম্পর্কে বিস্তারিত খুব ভালোভাবেই তোমরা জেনেছ। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।